ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এই নিয়ে যখনই বিতর্ক ওঠে, ভারতের সকল ধর্মনিরপেক্ষ পার্টি, সেটা সিপিএম হোক, কংগ্রেস হোক, আর তৃণমূল কংগ্রেস ভালো খারাপ যাই হোক না কেন, তাদের সবার মুখোশটা খুলে পড়ে। তো আশা করছি সোমবারে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড পশ্চিমবঙ্গে পাস হয়ে যাবে উচিত। এটা খেয়াল রাখবেন, এটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, আর্টিকেল 40, যেটা বলছে ভারতের সব রাজ্যের উচিত ইউসিসি চালু করা টু দ্য এক্সটেন্ট ইট ক্যান। ওকে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভারতের সংবিধানই বলছে যে ইউনিফর্ম সিভিল কোডটা ঠিক আছে, ভারতীয় সংবিধানে কম্পালসারি নয়, কিন্তু ইটস এ ডিরেকশন যে প্রতিটা রাজ্য টুয়ার্ডস ইউনিফর্ম সিভিল কোডের জন্য চেষ্টা করবে। বাট আমি সেই আইনি জটিলতায় যাচ্ছি না, আমি আইনজ্ঞ নই। আমি আপনাদের আজকে কতগুলো ইতিহাস শোনাবো এই ইউনিফর্ম সিভিল কোডের পেছনে, তাহলেই আপনি বুঝতে পারবেন ভারতের সকল ধর্মনিরপেক্ষ পার্টিগুলো বলে যারা ক্লেম করে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যাই হোক না কেন, এরা সম্পূর্ণ দেউলিয়া, মানে আদর্শগতভাবে দেউলিয়া। আপনি বলতেই পারেন যে বিজেপি সাম্প্রদায়িক পার্টি, কিন্তু বিজেপি কিন্তু ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, যেটা অ্যাকচুয়ালি একটা ধর্মনিরপেক্ষ পার্টির নিয়ে আসার কথা। এগুলো সবাই জানে, সিপিএমও জানে, কিন্তু সিপিএম শাহবানু মামলার ক্ষেত্রে সিপিএমের ভূমিকা কী ছিল একটু খাতিয়ে দেখবেন। মানছি সিপিএমের মধ্যে ডিভিশন ছিল, একটা পোর্শন চেয়েছিল ইউনিফর্ম সিভিল কোড, আর একটা পোর্শন চায়নি, পরে আসছি। মেন জিনিস একটা ইতিহাস বলছি 1772 থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কংগ্রেস একদম মুসলিম ইস্যুতে দোগলাপনা ছাড়া আর কিছু করে না। তো ইউনিফর্ম সিভিল কোডের উৎস কোথায়? আমাদের 1772 থেকে শুরু করতে হবে, যখন বাংলার শাসনভার কোম্পানি গ্রহণ করলো। কোম্পানি গ্রহণ করলে কী হবে? শাসন করা মানে তো আইন লাগবে, তো একটা ফৌজদারি আইন থাকে, একটা দেওয়ানি আইন অর্থাৎ সিভিলিয়ান আইন থাকে। সেই আইন হিন্দু এবং মুসলমানের জন্য এক হবে না, এটা ব্রিটিশরা জানতো। তো ব্রিটিশরা কী করলো? একটা ওয়ারেন হেস্টিংস একটা কমিটি তৈরি করে, একটা মুসলমান উলেমাদের নিয়ে, একটা হিন্দু শাস্ত্রজ্ঞদের নিয়ে, একটা হিন্দু আইন, একটা মুসলিম আইন পাস হয়ে যায়। এটা একটা দেওয়ানি আইন তৈরি হয়। তো অভিন্ন দেওয়ানি আইন সেখানেই কিন্তু শেষ, যে বেসিক্যালি হিন্দু এবং মুসলমানের আলাদা আইন থাকবে। এটা শুরু হলো কখন থেকে? ওয়ারেন হেস্টিংসের সময় থেকে, 1772। মজার ব্যাপার, মুসলমানকে আর হিন্দুই বা কে, এই জিনিসটা ভারতবর্ষে ডিফাইন ছিল না। আজকে যেমন দাগিদার সহজ, এই লোকটা মুসলমান, এই লোকটা হিন্দু, অত সহজ ছিল না তৎকালীন। কারণ ভারতবর্ষে বাঙালি হিন্দুদের, মানে বাঙালি মুসলমানদের মধ্যে কোরআন ছিল না, এবং অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান এই আইডেন্টিটি প্রচুর লোক ছিল। যার জন্য আপনারা দেখবেন যে ফরাজি আন্দোলন হবে 1820, ওই সময় থেকে শুরু হচ্ছে, যে যারা অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, অর্থাৎ যারা বাড়িতে কালী পুজো করে, নামাজও পড়ে, আবার যাদের কবরও দেওয়া হয়, তাদের যাতে প্রকৃত মুসলমান করা যায়, 5 ওয়াক্ত প্রকৃত মুসলমান করা যায়, তার জন্য ফরাজি আন্দোলন শুরু হয়। তো ব্যাপারটা কী হয়েছে, ভারত প্র্যাকটিক্যালি স্পিকিং, বাংলার একটা বেশ বড় অংশ লোক যারা আধা মুসলমান, তারা কিছুটা মুসলমান আইন মানত, কিছুটা হিন্দু আইন মানত। এইভাবে চলতে থাকে 1932 পর্যন্ত, যখন ভারতের ডেমোক্রেসি অলরেডি এসে গেছে। হিন্দুদের নাম্বার, মুসলমানদের নাম্বার ইম্পর্ট্যান্ট, কারণ হিন্দু মুসলমানদের কনস্টিটিউয়েন্সি আলাদা করে দেওয়া হয়েছে। তখন থেকে কিন্তু বলা হলো না এই বেটা মুসলমান, এই বেটা হিন্দু। তখন ওটাকে করতে আবার মুসলমানদের একটা অভিন্ন দেওয়ানবিধি, একটা শরিয়ত আইন পাস হয়, দ্যাট ইজ 1932। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে যে আমি মুসলমান, বাঙালি মুসলমান, এই যে আইডেন্টিটি, এটা আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন একদম বিংশ শতাব্দীর প্রথম দিকেও খুব জোরালোভাবে তৈরি হয়নি। মুসলমানরা স্থানীয় হিন্দু কাস্টমও ফলো করতো, আবার ইসলামের কিছু কিছু প্রিন্সিপালও ফলো করতো। এটা ছিল মোরালেস একটা মেজর প্রোফাইল। তো যাই হোক, কাট ইট শর্ট, প্রশ্নটার উত্তর দেওয়া দরকার যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের সাথে এর সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এখানেই যে দেখুন, ভারতবর্ষের মতো দেশ যেটা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেনি, যেটা সেকুলার হয়েছে, তার তো সেকুলার আইন অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি থাকতে হবে। এবং বাইরে মুসলমান ছাড়া বাকি সমস্ত ধর্মের জন্য কিন্তু ইউসিসি চালু, শুধু মুসলমানদের জন্য নেই। কেন? ওয়েল, এখানে আবার বলছি, আসুন কংগ্রেসের আমরা দেউলিয়াপনাটা দেখি। তো কী হলো, যখন দেশভাগের আন্দোলন চলছে, তখন অল ইন্ডিয়া মুসলিম লীগ বলছে দ্বিজাতি তত্ত্ব, বাট কংগ্রেস, সেটা নেতাজি বলুন, নেহেরু বলুন, মহাত্মা গান্ধী বলুন, না আমরা একই ভারতীয়, হিন্দু মুসলমান আমাদের দুই দেহ, রাইট? তো এটার পেছনে কিন্তু মুসলমানদের যথেষ্ট সাপোর্ট ছিল। ইনফ্যাক্ট মুসলিম লীগের পেছনে এই সাপোর্ট ছিল না টিল 1937। তো সেই সময়
দেওবন্দি মুসলমানরা, দেওবন্দি উলেমা হিন্দ, অর্থাৎ ভারতের যারা জামাত বলা চলে, আজকে যারা বাংলাদেশের জামাতের পূর্বসূরি, অবাক হলেও সত্যি তারা ছিল দেশভাগের বিপক্ষে, তারা চেয়েছিল অখণ্ড ভারত। তাই জন্য তারা কংগ্রেসের সাথে একটা প্যাক্ট করে, দ্যাট ইজ এ প্রি ইন্ডিপেন্ডেন্স প্যাক্ট, যে তারা অভিন্ন ভারত চাইছে, কিন্তু অভিন্ন ভারত তৈরি হলে তারা মুসলমানদের জন্য আলাদা শরিয়া আইন, অর্থাৎ আলাদা ইউসিসি লাগু হবে না, মুসলমানদের জন্য আলাদা শরিয়া আইন থাকতে হবে। তো এবার কি হলো, ভারত ভাগ তো আটকাতে পারলো না, ভারত ভাগ হয়ে গেল। এবার 1947-এ যখন কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি হয়েছে, এই আর্টিকেল 40 কনস্টিটিউশনে বিতর্ক চলছে যে ইউসিসি মুসলমানদের জন্য থাকবে কি থাকবে না, তখন প্রবল বিতর্ক। আম্বেদকর বলছেন না, এটা হতে পারে না, একটা ধর্মনিরপেক্ষ দেশে যদি আপনি মুসলমানদের জন্য আলাদা দেওয়ানি আইন চালু করেন ধর্মনিরপেক্ষতায়, সেখানেই হয়ে গেল। তো পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজিং। তো কী করা হলো বলো, না না আর্টিকেল 40 থাকবে, বলা হলো কি কোনো রাজ্য ইচ্ছা করলে চালু করতে পারে, সেটাই উচিত, ইনফ্যাক্ট কনস্টিটিউশন বলছে উচিত, যেটা আজকে শুভেন্দু করতে চলেছে। আর না করলে না করতে পারে, জোর করা যাবে না। কেন জোর করা যাবে না? কারণ এখানে মুসলমান যারা দেওবন্দি মুসলমান, তারা কংগ্রেসকে মনে করিয়ে দিল যে আপনারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের আগে, অর্থাৎ পার্টিশনের আগে প্রতিজ্ঞা করেছিলেন যে অখণ্ড ভারতে মুসলমানদের আলাদা আইন থাকবে, কিন্তু অখণ্ড ভারতীয়টা তো নেই, ভারত তো পাকিস্তান তো পেয়ে গেছে। তো যারা মুসলমান আইন পেতে চায় তারা সালা পাকিস্তানে গেল না কেন, আমি তো বুঝতে পারছি না। ব্যাপারটা ভেবে দেখুন, একটা গ্রুপ অফ মুসলমান, এবং তারা মেজরিটি একটা গ্রুপ, তারা কংগ্রেসকে সাপোর্ট করলো অন দ্য কন্ডিশন যে অখণ্ড ভারতের পক্ষে তারা সওয়াল করবে, মুসলমান হওয়া সত্ত্বেও তারা মুসলিম লীগের বিরোধিতা করবে, অন দ্য কন্ডিশন যে তারা অখণ্ড ভারতে মুসলমানদের জন্য ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু হবে না, ইউনিভার্সাল সিভিল কোড চালু হবে না। এবার যখন দেশভাগ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, তাহলে পাকিস্তান তো আটকানো গেল না। তাহলে পাকিস্তান আটকানো গেল না মানে কি মুসলমানদের আলাদা দেশ হয়ে গেল? তাহলে যারা শরিয়া আইন চাইছে, মুসলমানদের জন্য আলাদা আইন চাইছে, তাদের জন্য তো পাকিস্তান হয়ে গেছে। তাহলে ভারতে আবার কেন মুসলমানদের জন্য আলাদা আইন? কারণ ভারত তো সেক্ষেত্রে ইউসিসিতে একটা স্ট্রং ক্যান্ডিডেট, রাইট, যে ভারত বলছে যে আমরা ধর্মনিরপেক্ষ থাকবো। কিন্তু না, ডেমোক্রেসি। কংগ্রেস দেখলো যে এবার যদি এটা যদি চালু না করে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা মুসলমান ভোটগুলো হারাবো। তো মুসলমান ভোট পাওয়ার জন্য বলা হলো ঠিক আছে ভাই, হিন্দু ফিন্দু শিখ পাশি সব ইউসিসি হবে, কিন্তু মুসলমানদের জন্য ইউসিসি হবে না। কারণ তারা একটা প্যাক্ট সাইন করেছিল যে ভারত যদি অখণ্ড থাকে, ভারত অখণ্ড হলো না তা সত্ত্বেও কিন্তু কংগ্রেস রাজি হয়ে গেল যে না, মুসলমানদের জন্য ইউসিসি হবে না। এবং এই ইউসিসি না হওয়াটা একটা মেজর কারণ ভারতে হিন্দু মুসলমান ডিভিশন। ইনফ্যাক্ট এই ইউসিসিটা যদি প্রথম থেকে 1947 থেকে লাগু হতো হিন্দু মুসলমানদের জন্য একই দেওয়ানি আইন, তাহলে কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে আজকের যে স্কিজম বা যে পোলারাইজেশনটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এতটা হতো না। কিন্তু আনফর্চুনেটলি হয়েছে, কারণ অভিন্ন দেওয়ানি আইন নেই। আশা করব এতদিন কংগ্রেসের যে পাপ পশ্চিমবঙ্গবাসী বয়ে এসছে, সেটা সোমবারে রিমুভ হবে এবং সোমবারে অভিন্ন দেওয়ানি। আর বাই দ্য ওয়ে, এটা করতে গিয়ে কিন্তু সবার মুখোশ খুলে ফেলছে। অনেকে আমাকে বলছিলেন যে আপনি আইএসএফের কেন বিরোধিতা করেন, তারা কিরকম প্রগ্রেসিভ সেকুলার মুসলমান। তো সেরকম দেখাই যাচ্ছে, তারা ইউসিসি বিরোধিতা করছে, অর্থাৎ মুসলমানদের অন্ধকার যুগে ফেলে রাখতে চায়। শরিয়া আইন মানে একটা অন্ধকার যুগের আইন। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দুবাই, সৌদি আরবে যে শরিয়া আইন যেটা চালু আছে, তারাও অ্যাকচুয়ালি মডার্নাইজ করেই চালু করেছে। কিছু কিছু খুব ইন্টারেস্টিংলি দেওয়ানি আইনের ক্ষেত্রে তারা শরিয়া আইনে অনেকগুলো রিফর্ম করেছে, কিন্তু ফৌজদারি আইনের ক্ষেত্রে তারা শরিয়া আইন রেখে দেয়। ইনফ্যাক্ট আমি যদি ফৌজদারি আইনের ক্ষেত্রে শরিয়া আইন রাখে, আমি শরিয়া আইনকে সাপোর্ট করবো, কারণ আমি দেখেছি ইট ওয়ার্কস ইন আরব। ভেরি স্ট্রিক্ট এগেনস্ট এনি কাইন্ড অফ থেফট, এনি কাইন্ড অফ আদার স্টাফ। এবং আমাদের দেশের আইন শৃঙ্খলার যেরকম অবস্থা, যেরকম কথায় কথায় পাড়ায় মস্তান হয়ে যায় এবং মানুষের সিকিউরিটির যে অবস্থা, তাতে আমার ধারণা ফৌজদারি আইন একদম শরিয়া আইনের মতো কঠোর হওয়া দরকার, না হলে ভারতবর্ষের অবস্থা আরও ঢিলে হয়ে যাবে। তো যাকে, কিন্তু দেওয়ানি আইনের ক্ষেত্রে যেখানে মহিলাদের অধিকার অবভিয়াসলি ইসলামিক আইনে অনেকটাই কম, সেটা তো হতে পারে না। দ্যাট ইট হ্যাজ টু বি ইকুয়াল ফর অল দ্য রিলিজিয়ন অ্যান্ড এভরিবডি। তো যাকে, এখন আপনাদের যে ইতিহাসটা বললাম, সেটা আপনারা এগেন চেক করে নেবেন, কারণ আমি জানি লোকে ফুটবল গালাগাল করা শুরু করে দেবে না জেনি, তাতে আমার কিছু যায় আসে না যদিও, কারণ আলটিমেটলি আমি জানি কিছু অজ্ঞের গালাগাল আর অন্ধকারের দিকে চিৎকার করা লোকদের কথা শুনে করে লাভ নেই। বাট এটা একটা খেয়াল রাখবেন যে ইউসিসি চালু না হলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ এবং বিভাজন আরও বাড়বে, উল্টোটা হবে না।